নুরুল মজিদ গ্রেপ্তার। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সকালে র্যাবের পক্ষ থেকে তথ্য জানানো হয়। র্যাব বলছে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল মজিদকে রাজধানী গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে নুরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত 34 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউনুস বাইডেন বৈঠক নিয়ে হোয়াইট হাউস যা বলল। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সম্প্রতি নিযুক্ত হয় প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন। উভয় নেতাই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বের শিকড় প্রণীত আছে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের শক্তি বন্ধনের মধ্যে। দুই দেশের সরকারের মধ্যে আরো সম্পৃক্ততা বাড়ানোকে স্বাগত জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে বাংলাদেশে যে সংস্কারের নতুন এজেন্ডা নেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন বাইডেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে এই বিবৃতি দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে না বিএনপি। প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপের আশা দলটির। নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে না বিএনপি, তবে দলটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ আশা করছে। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার জনগণের সরকার। তাদের নেওয়া সংস্কার উদ্যোগেও জনগণের সম্মতি রয়েছে। তবে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠায় এই সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রধান টার্গেট হওয়া উচিত। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেওয়ার কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে করে তিনি তার কর্মসূচি সম্পন্ন করতে পারেন। তার মতে 1.5 বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত এবং সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। একই সাথে তার এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেওয়ার ধারণা উঠে এসেছে। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার দীর্ঘমেয়াদী জোরপূর্বক শাসনের অবসানের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। তবে এই যৌক্তিক সময়ের কোনো সময়সীমা দলটি এখনো উল্লেখ করেনি। বিএনপি নীতি নির্ধারকরা এই সরকারকে ইতিমধ্যেই সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চান না তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সপ্তাহে পল্টনের সমাবেশে যে বক্তব্য রেখেছেন তাতে অন্তর্বর্তী সরকারের কাছে দলটির প্রত্যাশাগুলো ফুটে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তারেক রহমানের ওই বক্তব্যই দলটির সর্বসম্মত অবস্থান। তারেক রহমান তার বক্তব্যে এই সরকার নিজেরাই যাতে ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া, সংস্কার কার্যক্রমের প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটি টেকসই এবং কার্যকর হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা সম্ভব। সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচনে যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। তিনি বলেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ জরুরি, সেই জন্য নির্বাচনের দরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সাথে সাথে একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। তাহলে দেশের জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে। জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ 6টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের 1 অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। বিএনপি সরকারের এই সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। জানা গেছে, বিএনপি ও সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের বিষয়ে নিজেদের অবস্থান ঠিক করতে 6টি কমিটি গঠন করেছে। বিষয়ভিত্তিক এই কমিটিগুলো দলের কর্মকৌশল নির্ধারণের পাশাপাশি অংশীজনের সাথে মতবিনিময় করবে।